নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো কাঁচা লঙ্কার আচার। একটু বড় সাইজের মোটা মোটা কাঁচা লঙ্কা হলে ভালো হয়। এই লঙ্কাগুলোকে ধুয়ে পরিষ্কার করে আমি জল ছড়িয়ে বোটা ছড়িয়ে একটু রোদে শুকিয়ে নিয়েছিলাম। হালকা একটু রোদ খাওয়ালেই হবে, যাতে জল না থাকে। দিয়ে এবার মাথাগুলো একটু ছুরি দিয়ে কেটে দেবো আস্তে আস্তে। দিয়ে একে একে আমি সবগুলো এভাবে করে নেব। দিয়ে এবার গ্যাসটা জ্বালিয়ে কড়াইয়ের মধ্যে এবার আমি তেল দেবো। তেলটা মোটামুটি একটু গরম হলে গ্যাসটা অফ করে দেবো। এর মধ্যে দিয়ে দেবো একটু হিং, সেন্টটা খুব ভালো আসবে। এরপরে একটু হলুদ গুঁড়ো দিচ্ছি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। এবার এই লঙ্কাগুলো সবই তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার কিছুক্ষণ নাড়তে থাকবো। এর মধ্যে দেবো একটু ভিনিগার, যাতে অনেক দিন স্টোর রাখা যায়, প্রায় 1 বছর থাকবে। এবার লেবুর রসের পরিবর্তে আমি একটু লেবু আচার পেস্ট করে দিয়ে দিচ্ছি। লেবুর রস দিয়ে দেওয়া যায়, আমি লেবুর আচারটাই দিলাম। এবার এই ভাজা মশলা আছে, এই ভাজা মশলার মধ্যে রয়েছে কালো সর্ষে, সাদা সর্ষে, জিরে, জোয়ান, রাঁধুনি, গোলমরিচ আর আছে ধনে। এগুলো সব একসঙ্গে শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। এর মধ্যে আর একটু হালকা করে একটুখানি গোলমরিচ দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়ো। ভালো করে সব একসঙ্গে মিক্সড করে নেব। করে নিয়ে এবার আমি একটা কাঁচের জারের মধ্যে ভরে রাখা যায়, আমি এই জারটার মধ্যে আপাতত রাখছি, পরে কাঁচের জারে রেখে দেবো। ও একটা জিনিস দিতে দিতে ভুলে গেছি বন্ধুরা, তোমরা এটা মনে করে অবশ্যই দিও, আমি ভুলে গেছি। আসল জিনিস হচ্ছে নুন। নুন একটু ভেজে এর মধ্যে দেবে, আমিও পরে নুনটা ভেজে দেবো, ওটা দিতেই ভুলে গেছি পুরোপুরি। দিয়ে এটাকে প্রায় 1 সপ্তাহ রোদ খাওয়াতে হবে। ঝালটা আস্তে আস্তে কমতে থাকবে যত রোদ খাওয়াবে। আর তেলটা যদি একদম